যা আমরা বিদেশ থেকে নিয়ে আসতাম তা এখন আর আনতে হবে না, এমনটাই শোনা যাচ্ছিল একজনের মুখে। যে কফি আমরা বিদেশ থেকে আনি সেই কফিটা আর বিদেশ থেকে আনতে হবে না। একসময় স্বামীর মৃত্যু যেন থামিয়ে দিয়েছিল তার জীবনের সব পথ, কিন্তু হার না মেনে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে শুরু করেছিলেন নতুন এক লড়াই, যা আজ তাকে পরিচিত করেছে সকলের কাছে। নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারি গ্রামের খাদিজা বেগম এখন সফল নারী কৃষি উদ্যোক্তা। ৩ একর জমি জুড়ে গড়ে তুলেছেন কফি, রামবুটান, প্যাশন ফল সহ প্রায় ২৪ প্রজাতির বিদেশি ফলের বাগান। প্রায় ১২ বছর আগে স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়লেও ভেঙে পড়েননি তিনি। সংসার ও পারিবারিক ব্যবসার পাশাপাশি বেছে নেন নতুন সম্ভাবনার পথ হিসেবে কৃষিকে। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় ৩,০০০ কফি গাছ। বাগান করার পরে আমার বাগানে ২ বছর পর ফল আসছে, কফি ফল আসছে। অনলাইনে অলরেডি কফি বিক্রিও করতেছেন, তাতে আমরা দেখতেছি যে মনে হয় বাগানটা করলে লাভজনক হবে। মা ছেলের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই খামার এখন শুধু ফল উৎপাদনেই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে তাদের উৎপাদিত চারা ও কফি। একই সাথে সৃষ্টি হয়েছে স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগও। আমাদের বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফল, যেমন কফি, ড্রাগন, রামবুটান, কোকো ফল, প্যাশন ফ্রুট, এছাড়াও দেশীয় আম রয়েছে। আর আমি এটা চাই যে আরও বড় ধরনের করার জন্য, আমি যেন বড় ধরনের এটা করতে পারি। কৃষি বিভাগ জানায়, প্রশিক্ষণ, উন্নত জাতের চারা ও কারিগরি সহায়তার মাধ্যমে শুরু থেকেই খাদিজা বেগমের পাশে ছিলেন তারা। নতুন হোক পুরাতন হোক, সকল প্রকার উদ্যোক্তার সাথে আমরা সবসময় লেগে আছি। আমাদের মাঠ পর্যায়ে যারা আছে তারা সবসময় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে এবং তারা যে কোনো বিষয়ে, শুধু কৃষিতে উৎপাদন বিষয়ে না, তারা কৃষিকার্যক্রম এগিয়ে নিতে কোনো লোনের ব্যাপারে বা অন্য কোনো সহায়তার ব্যাপারেও তারা যদি আমাদের কাছে পরামর্শ চায়, আমরা তাকে সেভাবে পরামর্শ দিচ্ছি। সংগ্রামকে শক্তিতে আর স্বপ্নকে সাফল্যে বদলে দেয়া খাদিজা বেগম প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাই একদিন হয়ে উঠতে পারে সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি। নিউজ ডেস্ক, RTV।